ভাইয়া আর ৪৫ থেকে ৫০ দিন আছে, এখন থেকে প্রস্তুতি নিলে কি সম্ভব? বা এখন থেকে কিভাবে প্রস্তুতি নিলে অন্তত একটা সিট পাবো? বা কতক্ষণ পড়তে হবে লাস্ট স্টেজে? বা কোন স্ট্র্যাটেজি ফলো করতে হবে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম রাফি, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আইবিএতে। এবছর ভর্তি পরীক্ষায় আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩য় স্থান অধিকার করি। চলো স্ট্র্যাটেজি বা কতক্ষণ পড়তে হবে সেটা ফলো করে। প্রথমে আমি আসি এ অ্যান্ড বি ইউনিট। একটু ফার্স্টে কথা বলে নিই। এ অ্যান্ড বি ইউনিট, এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি। চলো, এ ইউনিটে কি আসে? বাংলা, ইংলিশ, জিকে। বি ইউনিটটা আমি উপরে লিখলাম, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ, আইসিটি আর ইকোনমিক্স। ইউনিটসে বি ইউনিটটা হার্ড, টাফ। তোমাকে এই ইউনিটে কি করতে হচ্ছে? বাংলা, ইংলিশ, জিকে। আর এখানে তো বাংলা, ইংলিশ, জিকে আছে, ম্যাথ, আইকিউ, আইসিটি, ইকোনমিক্স। তোমরা এখন অনেকে বলতেছো ভাইয়া আপনি তো আইবিতে চান্স পাচ্ছেন, আমারও তো ইচ্ছা। ইচ্ছা থাকা ভালো, সবই থাকা ভালো। এখন 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 যদি তুমি আইবিতে চান্স পাইতে চাও বা বিবিএতে আসতে চাও, তাহলে একটু টাফ হবে তোমার জন্য। বিকজ তুমি প্রিপারেশন নিয়েছো বাংলা, ইংলিশ, জিকে। এখন অনেকেই বলতেছো এই জাস্ট যেই ভিডিও বানাচ্ছি এর আগে একটা কোশ্চেন করতেছি, ভাই এখন তার পড়াশোনা করলে কি হবে? তো এখন তোমরা একদম লাস্ট স্টেজে আসো, যেখানে তোমাদের ইনজেকশন দিয়ে কাজ করাতে হবে। মানে রুগীর এমন অবস্থা যেখানে নর্মাল ওষুধে কাজ করতেছে না, নর্মালে কাজই করতেছে না, যেখানে দিতে হবে কি ইনজেকশন দিতে হবে, ডিরেক্ট ইনজেকশন দিতে হবে, ডিরেক্ট ইনজেকশন দিতে হবে। মেডিসিন নট ওয়ার্ক এখানে, এখানে ডিরেক্ট ইনজেকশন দিতে হবে। এই পর্যায়ে তোমরা আসছো, লাস্ট কোশ্চেন। এই যে দেখো লাইনটা, এটাই শেষ সুযোগ, ফিরে আসো এখনই। কেন লিখছি? বাট এরপরে এই দিন যাওয়ার পরে আর পাবা না, হবে না। মনে করো 20 দিন আর 1 মাসে হয় না। একটু ভালো লাগে, 45 থেকে 50 দিন হলে তার একটা স্ট্র্যাটেজি দেওয়া যেতে পারে। চলো, তাহলে কি বললাম যে যারা অন্তত ম্যাথ, আইকিউ, ইংলিশ, জিকে এই সবগুলো দাগাবা না, অন্তত আইসিটি, ইকোনমিক্স, ম্যাথ যারা দুর্বল তারা আল্লাহর ওয়াস্তে এই নাটকটা করো না যে আমি বি ইউনিটে আসবো। সোজা স্টেপ নাও যে এই ইউনিটে আসবো। চলো আমরা এই ইউনিটের কথা বলি। কি আছে ভাই? বাংলা কয়টা কোশ্চেন আসে? 24। ইংলিশ কয়টা কোশ্চেন আসে ভাই? 24। জিকে কয়টা কোশ্চেন আসে ভাই? 28। আমার চান্স পাওয়ার জন্য কত মার্ক লাগে ভাই? 65টা। এখন আসি যে স্ট্র্যাটেজিটা কি। তোমাকে জাস্ট 10 বছরের কোশ্চেন ব্যাংক আনতে হবে। কয় বছরের ভাই? আমাকে লাগবে কত? 10 বছরের কোশ্চেন ব্যাংক। আমি কয় সেট করে আছে রাজশাহী ভার্সিটির? 4 সেট। 4 দ্বারা গুণ করলে হয় 40। 40 সেট কোশ্চেন ব্যাংক। প্রত্যেকটা দিন আমি 4টা করে কোশ্চেন ব্যাংক সলভ করবো। কয়টা করে আছে একটা কোশ্চেনে? একটা করে সেটে 80টা করে, 80টা করে আছে। এই 80টা করে ধরলাম আমি 100টা করে আছে, ধরলাম আমি 100টা করে আছে। 100টা করে ধরি তাহলে কত হয়? 4000 কোশ্চেন। 10 বছর কত? 4000 কোশ্চেন। 4000 বেশি তো কোশ্চেন নাই না? 4000 কোশ্চেন সলভ করা মানে কি তোমার পুরো ভার্সিটির একদম মানে জিরো থেকে লাস্ট মনে হয়ে যাবে। তুমি কোশ্চেন ব্যাংক কোন জায়গায় কোশ্চেন আছে তুমি সব বুঝে যাবে, কোন টপিক থেকে সব বুঝে যাবা। আমি তো ওই টপিক ফিল্টারিং করে সাজেশনটা দিছি না? তুমি যাবা আইডিউশন পেজে যাবা, তাহলে দেখবা যে রাজশাহী ইউনিভার্সিটির বাংলা ইংলিশ সাজেশন, ওই সাজেশন দেখবা কোন কোন টপিক ইম্পর্টেন্ট, ওই টপিকগুলো পড়বা। এখন আসি বাংলা। বাংলা মোটামুটি ইজি কোশ্চেন আসে, তো এখান থেকে ধরো যে তুমি কারেক্ট করতে হবে 18। ইংলিশ অনেক কাছে হার্ড লাগে, অনেক কাছে হার্ড লাগে, প্যাসেজও মাঝে মাঝে দেয়, তো এখান থেকে ধরলাম 16। এখানে ধরলাম 16। আর জিকে ভাই, জিকে এখান থেকে আমি 22ই ধরবো। বিকজ তুমি যদি একটা চান্স পাইতে চাও তাহলে তোমাকে এখানে 22টা কারেক্ট করতে হবে মিনিমাম। দেখো 22 আর 18 কত? 40। 40 আর 16 কত হয়? 56। তাতে আমি ধরলাম 55। তাতে আমি ধরলাম 55। 55টা এমসিকিউ, প্রত্যেকটা এমসিকিউর জন্য 1.25, 1.25। এখানে 55, তাহলে তোমার মার্ক চলে আসবে মোটামুটি 67। মোটামুটি 67-র মতো মার্ক চলে আসবে, 67 প্লাস চলে আসবে মার্ক। মোটামুটি 67 প্লাস মার্ক চলে আসবে, যেখানে তোমার 65-তে ভালো একটা সাবজেক্টের মধ্যে ঢুকে যাবে তুমি। মানে মেরিটটা মোটামুটি 1000 নিচে চলে আসবে, তো ভালো একটা সাবজেক্ট পাওয়ার সময় চলে আসবে। তো কি করতে হবে? টপিকগুলো ফিল্টারিং করবা, কোশ্চেন ব্যাংক পুল সলভ করবা। আমি যেই টপিকগুলো দিচ্ছি ওই টপিকগুলো পড়বা। লাস্ট লাস্ট দুইটা কথা, সেটা হচ্ছে মিনিমাম 14 ঘন্টা পড়া করতে হবে। যারা লাস্ট, যারা ইঞ্জেকশন দেওয়া হচ্ছে তাদের জন্য মিনিমাম 14 আওয়ার পড়াশোনা করতে হবে। 14 আওয়ার যদি পড়াশোনা না করো তোমার চান্স হবে তুমি লিখে দিলাম এই তো সবাই আগে টপিক দেওয়ার সময় 100% বলে না, এই তো নাও 100%। 14 আওয়ার না, 14 আওয়ার না পড়লে তুমি চান্স পাবে না। আল্লাহ তাকেই চান্স দেয় যে পরিশ্রম করে, তুমি পরিশ্রম না করলে তুমি চান্স পাবে না। লাস্ট মোমেন্টে আসি এক্সাম। এক্সাম, আমি এক্সামের কথা বারবার কেন বলতেছি? এক্সাম দেওয়ার ভিডিও, এক্সামের কথা বারবার কেন বলতেছি?
তুমি যদি এক্সাম দাও তুমি বুঝতে পারো যে কোন প্যাটার্নে কোশ্চেন হয়, কোন জায়গায় আমার সমস্যা। তুমি বলছো এখন ভাই এক্সাম কোথায় দেবো, হায়ার এডুকেশনের এক্সাম শুরু হয়ে গেছে, অফলাইন প্লাস অনলাইন। তুমি কোথায় এক্সাম দেবো, তোমার কোথায় সুবিধা? ভাই আমি তো বিভাগীয় শহরে থাকি না, অনলাইনে আসো, অনলাইনে আসো। কেউ যদি চায় ভাই একটা প্রতিযোগিতা বা একটা পরীক্ষা মতো ভাইব চাই, তো অফলাইনে আসো, এক্সাম দাও বিভাগীয় শহরে, এক্সাম দাও। এক্সাম দিলে তুমি কি করতে পারো, তোমার সমস্যাগুলো পাবা। যে ভাই আমার সমস্যা হচ্ছে ভাই, আমার হচ্ছে ফুড পয়জনিং হয়েছে, বারবার আমার ওয়াশরুমে যেতে হচ্ছে, 10 বার ওয়াশরুমে যেতে হচ্ছে, ফুড পয়জনিং হয়েছে, আমাকে নাপা দিচ্ছে খাইতে, আমাকে নাপা খাইতে দিচ্ছে। তো ফুড পয়জনিং হলে নাপা খাইলে কি সারবে আমার ফুড পয়জনিং? না ওই ওই রিলেটেড ওষুধ খাইতে হবে। তো তোমাকে ওই রিলেটেড ওষুধ খাইতে হবে। কি রাজশাহীতে চান্স পাবে, রাজশাহী আর ইউ অনলাইনে এক্সাম দাও, আর ইউ বেস্ট কোশ্চেন করা আছে আর এডুকেশনে, আর ইউ এর এক্সাম গুলো দাও, তাহলে বুঝবে তোমার কোন জায়গায় সমস্যা। তাহলে কি টপিক গুলো দেওয়া আছে, আমি বললাম যে এরকম মার্কেটে পাইতে হবে, টপিক গুলো দেওয়া আছে, টপিক গুলো কাভার করে দেওয়া আছে, ফাইন্যান্সিয়াল সেন্টার টপিক গুলো নেও। তার সাথে কি বললাম, মোটামুটি যদি 50+ এমসিকিউ দাগাইতে পারো, কখনোই তুমি সবসময় ভাববা যে আমার বেশি দাগাইতে হবে না, আমাকে দাগাইতে হবে 55টা। তুমি কখনোই ভাববা না যে 80 দাগাতে হবে। তুমি যখনই ভাবো 80টা দাগাতে হবে, তখনই তুমি মারাটা খাবা। তুমি ভাববা যে 25টা এমসিকিউ দাগাবো না, না দাগায় চান্স পাবো। আমি ওইরকম করে তোমাকে একটা সাজেশন দিছি যে বেশি দাগাইতে হবে না, তাহলে দেখবো এমনি চান্স পাবো। আমি প্রত্যেকটা পরীক্ষাতে এই নিয়ে গেছিলাম যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আমার বেশি না ভাই 70 দেখাতে পারলে চান্স, রাজশাহী ইউনিভার্সিটি আমার 60টা দেখাতে পারলে চান্স, তার আমার হয়ে গেছে চান্স আলহামদুলিল্লাহ। কোনো প্যারা নাই, তোমাদের চান্স হবে, বেশি বেশি এক্সাম দাও। আর কি বললাম, টপিক কাভারিং, তারপর হচ্ছে 10 বছর কোশ্চেন ব্যাংক ফিল্টার, এক্সাম দেওয়া, আর অবশ্যই আল্লাহর কাছে চাওয়া। লাস্টে যাইছো, এখন নিজে কান্নাকাটি করো, 14 ঘন্টা পড়ো, তবেই চান্স সম্ভব। আর আবারও বলি, আল্লাহ তাকেই চান্স দেয় যে পরিশ্রম করে, তাকে না যে শুয়ে থাকে সময়গুলো পার করে। সো বেশি বেশি এক্সাম দাও, পড়াশোনা করো। আসসালামু আলাইকুম এভরিওয়ান।